নমস্কার, মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আজকে ক্লাসে আমরা চর্যাপদকে নিয়ে আলোচনা করব। চর্যাপদের আজকে হবে 11তম পর্ব। চর্যাপদের 11 নম্বর পর্বে আমরা দুজন কবিকে নিয়ে আলোচনা করব। একজন হচ্ছে শান্তিপা আর একজন হচ্ছে বিনাপা। এদের নিয়ে আলোচনা করব। শান্তিপার 2টি পদ রয়েছে আর বিনাপার 1টি পদ রয়েছে। তো প্রথমে আমরা শান্তিপাকে নিয়ে আলোচনা করব। খ্রিস্টীয় 10ম শতকে বিক্রমশীল বিহারের দ্বাররক্ষক রত্নাকর শান্তি নামে একজন পণ্ডিত ছিলেন। অতীশ দীপঙ্কর তার শিষ্য ছিল। সহজজ্ঞানের উপর তার লেখা সহজ্জরতিসংযোগ, সহযোগক্রম নামে 2টি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন। তার চর্যাপদের ভাষা প্রাচীন মৈথিলি ভাষা। 15 এবং 26 সংখ্যক পদ শান্তিপার রচিত। তাহলে আমরা প্রথমে 15 সংখ্যক পদটিকে নিয়ে আলোচনা করব। শান্তিপার 15 সংখ্যক পদ রাগ হচ্ছে রামক্রী। সয় সন্নেয়ন সরুও বিয়ারেতে অলখক লখখন ন যায়, যে যে উজু বাটে গেলা অনাবাটা ভইলা সই, কুলে কুলমা হইরে মুড়া উজু বাট সংসারা, বাল তিল একু বাঙ্কন ভুল রাজপথ কণ্ঠারা, মায়ামোহ সমুদারে অন্তর বুঝসি থায়া, আগে নাবন ভেলা দিশয় ভন্তিন পুচ্ছসি নাহা, সুনা পান্তর উহন দিশই ভান্তিন বাসসি জানতে, এথা অট মহাসিদ্ধি শ্রীঝয়ে উজুবাট জায়ন্তে, বাম দাহিন দো বাটা ছাড়ি শান্তি বুলথেউ সংকেলে ইউ, ঘাট ন গুমা খড়তড়ি ন হই আখি বুজয় বাট যাই ও। এই হচ্ছে শান্তিপার 15 সংখ্যক পদ। তাহলে এই পদটির প্রথমে আমরা 1 এবং 2 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। সয়ে সন্নেয়ন সরুয় বিয়ারেতে অলখ কখ লকখন ন যায়, যে যে উজ বাটে গেলা আন বাটা ভইলা সই। এই হচ্ছে প্রথম 2টি লাইন। তাহলে আমরা প্রথমে এটির মানে করার চেষ্টা করব। সয় সন্নেয়ন শব্দের অর্থ কি? সংবেদন। সরুয় শব্দের অর্থ কি? রূপ। বিয়ারেতে শব্দের অর্থ কি? বিয়ারেতে শব্দের অর্থ হচ্ছে বিচার। অলখ শব্দের অর্থ কি? অলক্ষ। লকখন শব্দের অর্থ কি? লক্ষ্য। ন যায় মানে যাওয়া যায় না বা যায় না। যে যে উজু বাটে গেলা অনাবাটা ভইলা সই, যে যে অর্থাৎ যে যে। উজু বাট শব্দের অর্থ কি? এটা আমরা আগেও পেয়েছি, তাও আরেকবার আমি লিখে দিচ্ছি। অনেক আগের চর্যাপদে এটা পূর্বের চর্যাপদগুলোতে পাওয়া গেছে। উজুবাট শব্দের অর্থ হচ্ছে, উজুবাট শব্দের অর্থ হচ্ছে সোজা পথ। তাহলে উজু বাটে গেলা মানে গেল। অনাবাটা শব্দের অর্থ কি? অনাবাটা হলো আন বাটা হতো, ঠিক আছে। তা এই শব্দের অর্থ কি? এর শব্দের অর্থ হচ্ছে না ফেরা। ভইলা মানে হলো সই, সে। তাহলে সয় সন্নেয়ন সরুয় বিয়ারেতে অলখ কখ লকখন ন যায়, যে যে উজু বাটে গেলা অনাবাটা ভইলা সই। এর অর্থ কি? যে সংবেদনের স্বরূপ বিচার দ্বারা অলক্ষ্যকে লক্ষ্য করা যায় না। এই হচ্ছে
প্রথম স্তবকটির লাইন কি লাইন যে সসংবেদনের স্বরূপ বিচার দ্বারা অলক্ষ্যকে লক্ষ্য করা যায় না। দ্বিতীয়টির অর্থ কী হবে যে যে সোজা পথে গেল যো উজবাটে গেলা সে আর ফিরল না আন বাটা ভইলা সই সে আর ফিরে এলো না। এরপর আমরা 3 এবং 4 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। কুলে কুলোমা হই রে মুড়া উজুবাট সংসারা বালতিল একু বাঙ্কন ভুলহ রাজপথ কণ্ঢারা। কুলে কুলে অর্থাৎ কুলে কুলে মা হই রে মুড়ো। এই মা হই রে মুড়ো শব্দের অর্থ কি যে ওরে মুড়ো। কুলে কুলে মা হই রে মুড়ো ওরে মুড়ো কুলে কুলে ওরে মুড়ো উজবাট সংসারা শব্দের অর্থ প্রশস্ত পথ। এর অর্থ কি যে কুলে কুলে মায় হই রে মুড়ো অর্থাৎ ওরে মুড়ো কুলে কুলে বিচার করো না। উজুবাট সংসারা শব্দের অর্থ কি সোজা পথেই প্রশস্ত পথ। তাহলে এই সংসারা শব্দের অর্থ কি হবে প্রশস্ত পথ। বাল তিল একু বাঙ্কন ভুলহ রাজপথ কণ্ঢারা। বাল শব্দের অর্থ কি বাল শব্দের অর্থ হচ্ছে নতুন যে যোগী। তিল শব্দের অর্থ কি তিল মাত্র। একু মানে এক বাঙ্কন মানে বক্র বা বাঁক। ভুলো মানে ভুলো রাজপথ। কণ্ঢারা শব্দের অর্থ কি আশ্রয় স্থল, অনেক ক্ষেত্রে রাজধানীও হয়। তো তাহলে কুলে কুলে মা হই রে মুড়া উজুবাট সংসারা বালতি লেকু বাঙ্কন ভুলয় রাজপথ কণ্ঢারা। ওরে মুড়ো কুলে কুলে বিচার করো না সোজা পথেই প্রশস্ত পথ। হে বাল যোগী এই যে বাল বলছে নাই তাহলে তাকে বললাম হে বাল যোগী তিলমাত্র বাঁক নেই ভুলো না রাজপথেই রাজার আশ্রয়স্থল বা রাজার রাজধানী। এইভাবেই এটাকে ব্যাখ্যা করা হতে পারে। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তি নিয়ে আলোচনা করব। মায়া মহা সমুদারে অন্ত ন বুঝসি থায়া আগে না বন ভেলা দিশয় ভন্তি ন পুচ্ছসি না ইহা। মায়া মোহ সমুদা শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে মায়া মোহ সমুদ্র অর্থাৎ সংসার সমুদ্র। রে অন্তন বুঝসি তার অন্ত নেই না বুঝতে পারা যায় না। থাহা শব্দের অর্থ কি থা শব্দ অর্থ থাই। থাই বা নাগাল পাওয়া। তাহলে ন বুঝসি ন থা তার নাগাল পাওয়া যায় না। ওরে মায়ামোহ সমুদ্র ওরে মায়ামোহ সমুদ্র না বুঝসি বা না বুঝিস অন্ত থই। এর কোনো মায়া সমুদ্রের কোনো অন্ত বা থই বা নাগাল পাওয়া যায় না। আগে না বন ভেলা নাব শব্দের অর্থ কি নাব শব্দের অর্থ হচ্ছে নৌকা। ন ভেলা ভেলা শব্দের অর্থ ভেলা ঠিক আছে। দিশয় দিশয় শব্দের দিশই বা দিশয় শব্দের অর্থ কি শব্দের অর্থ দেখা ভন্তি ন পুচ্ছসি নায়া
ভুলে অর্থাৎ ভ্রান্তি এটা আর কি। নপুচ্ছসি জিজ্ঞাসা করা, না হ্যাঁ শব্দের অর্থ কি? করো না। করো না এর পুরো অর্থ কি হবে? এর অর্থ কি হবে? আগে নৌকা না ভেলা দেখা যায়, ভুলে নাথকে জিজ্ঞাসা করো না। এই হচ্ছে এর ব্যাখ্যা। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। সুনাপান্তর উহনদিশয় ভ্রান্তি ন বাসসি জানতে এথা অট মহাসিদ্ধি শ্রীজয়ে উজুবাট যাওন্তে। সুনা শব্দের অর্থ কি হবে? শূন্য পান্তর উহ, উহ শব্দের অর্থ, উহ শব্দের অর্থ হচ্ছে অনুমান। ন দিশই অর্থাৎ দেখা যায় না। ভ্রান্তি ন বাসসি, ভ্রান্তি ন বাসসি জানতে, এটা জানতে বা জানতে লেখা থাকে, যা হয়তো জানতে বা জানতে শব্দ হতো যেতে যেতে। ন বাসসি মানে যেতে যেতে ভুল করো না, এটা হচ্ছে শব্দের অর্থ। ন দিশই ভ্রান্তি ন বাসসি জানতে, যেতে যেতে ভুল করো না। জানতে শব্দের অর্থ কি হবে? বা যাতে, জানতে, জানতে শব্দের অর্থ হবে যেতে যেতে। এথা অট মহাসিদ্ধি শ্রীজয়ে উজুবাট যায়ন্তে। এথা মানে হচ্ছে এই, অট মহাসিদ্ধ মানে অষ্ট মহাসিদ্ধি, শ্রীজয়ে, শ্রীজয়ে শব্দের অর্থ হচ্ছে সিদ্ধ হওয়া। উজুবাট মানে সোজা, যাওন্তে মানে যাও। তাহলে এই অট মহাসিদ্ধ শ্রীজয় উঠবাট উজুবাট জানতে শব্দের অর্থ হচ্ছে এই সোজা পথে গেলে অষ্ট মহাসিদ্ধি সিদ্ধ হয়। তাহলে আরেকবার পুরো 7 আর 8 অর্থের কী হবে? যে শূন্য প্রান্তর অনুমানও কিছু দেখা যায় না, যেতে যেতে ভুল করো না, এই সোজা পথে গেলে অষ্ট মহাসিদ্ধি সিদ্ধ হয়। এরপর আমরা শেষ দুটি পংক্তিকে নিয়ে আলোচনা করব। 9 আর 10। বাম দাহিন, বাম ডাইনে, দো বাটা। দো বাটা শব্দের অর্থ কি? ওই দুই পথ। দো বাটা শব্দের অর্থ হচ্ছে দুই পথ। ছাড়ি ছেড়ে, শান্তি বুলে থেও, শান্তিপা বুলে থেয়ু শব্দের অর্থ সংকেলিত করা। বুলে থিউ সংকেলিউ শব্দের অর্থ হচ্ছে কেলি করতে করতে চলা। বুলে থিউ সংকেলিউ শব্দের অর্থ হচ্ছে আনন্দে, আনন্দে নাচতে নাচতে চলেছেন। কে না? শান্তিপা। ঘাট ন গুমা, ঘাট নেই, গুমা গুল্ম খড়তড়ি, খড় তড়ি শব্দের অর্থ হচ্ছে তৃণ। তাহলে ঘাট হচ্ছে ঘাট, গুমা শব্দের অর্থ কি হবে? এখানে গুমা শব্দের অর্থ হবে গুল্ম। 26 খড় শব্দের অর্থ খড়। 27 তড়ি, 27 তড়ি শব্দের অর্থ হচ্ছে তৃণ। ন হই না হয়, আখি বুঝয় বাট, বাট যাই ও। আখি বুঝয় মানে চোখ বুঝে, বাট শব্দের অর্থ কিনা পথ, যাইউ অর্থাৎ যায়, যাইউ অর্থাৎ চলা যায়। খড়তড়ি শব্দের অর্থ হচ্ছে খড় আর তৃণ, এটা হচ্ছে
তাহলে যায়ু শব্দের অর্থ কি হবে? চলা যায়। তাহলে এই হচ্ছে এর বাংলা অর্থ। তাহলে আরেকবার আমি এটার মানে করে দিই। সয় সন্নে অন সৌরুয় বিয়ারেতে অলকখ লকখন ন যায়, যে যে উজ বাটে গেলা আন বাটা ভইলা সই। স্বয়ং বেদনের স্বরূপ বিচার দ্বারা অলক্ষ্যকে লক্ষ্য করা যায় না। যে যে সোজা পথে গেল সে আর ফিরল না। কুলে কুলে কুলমা হইরে মুড়া উজুবাট সংসারা, বালতি লেঙ্কু বাঙ্কন ভুলয় রাজপথ কণ্ঢারা। ওরে মুড়ো কুলে কুলে বিচার করো না, সোজা পথেই প্রশস্ত পথ। হে বাল যোগী, তিলমাত্র বাঁক নেই, ভুলো না, রাজপথেই রাজার আশ্রয়স্থল। মায়া মোহা সমুদারে অন্ত ন বুঝসি, থায়া আগে না বন ভেলা দিশয় ভন্তিন পুচ্ছসি নায়া। শব্দের অর্থ কি হবে? ওরে মায়া মোহ সমুদ্র না বুঝিস, অন্ত থই আগে নৌকা না ভেলা দেখা যায়, ভুলে নাথকে জিজ্ঞাসা করো না। সুনা পান্ত রুহন দিশই ভান্তিন বাসসি জানতে, এথা অট মহাসিদ্ধি সি জয় উঁচু বাট জায়ন্তে। শব্দের অর্থ কি হবে? শূন্য প্রান্তর অনুমানও কিছু দেখা যায় না, যেতে যেতে ভুল করো না, এই সোজা পথে গেলে অষ্টমহাসিদ্ধি সিদ্ধ হয়। বাম দাহিন দো বাটা ছাড়ি শান্তি বুলো থেইউ শঙ্কে লিয়ু, ঘাট ন কুমা খড়তড়ি ন হই আঁখি বুজয় বাট যায়ু। বাম ডান দুই পথ ছেড়ে শান্তিপাত খেলা করতে করতে চলেছেন, খাট নেই গুল্ম খড় তৃণ নেই, চোখ বুঝে পথ চলা যায়। এই হচ্ছে এর বাংলা অর্থ। এরপর আমরা এই পদটির ব্যাখ্যাতে যাব। আলোচ্য চর্যায় সহজ মার্গে সহজ সাধনার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? সয় সন্নে অনসরু ও বিয়ারেতে অলকখ লকখন ন যাই, যে যে উজ বাটে গেলা আন বাটা ভইলা সই। এর অর্থ কি হবে? আলোচ্য চর্যায় সহজ মার্গে সহজ সাধনার কথা বলা হয়েছে। সহজ আনন্দের অনুভূতি স্বয়ংবেদ্য এবং অলক্ষ্য বা অনির্দেশ্য, তাই লক্ষণগুলোর দ্বারা ভাষার এই স্বরূপ ব্যাখ্যা করা যায় না। যেসব যোগীরা সহজ মার্গে পৌঁছে মহাসুখ ধামে উপনীত হয়েছেন, তারা আর সংসারে প্রত্যাবর্তন করেন না। এই জন্য বলছে আনবাটা ভইলা সই, অর্থাৎ যোগীদের বাহ্য জগৎ সম্পর্কে ও তাদের অস্তিত্ব এবং নাস্তিত্ব সম্পর্কে আর কোনো চেতনা থাকে না। তাই বলা হয় কুলে কুলে মা হইরে মুড়া উজুবাট সংসারা, বালতি লেকু বাঙ্কন ভুলহ রাজপথ কণ্ঠারা। এর অর্থ কী হবে? তাই কবি বলেছেন, বিরাম আনন্দবোধিতরূপ সহজ মার্গ ত্যাগ করে কুলে অর্থাৎ প্রত্যেক শরীর রূপ তথা বস্তুজগতের জ্ঞান রূপ কুলমার্গে লীন হয়েও না। কেননা মূর্খরাই সংসারকে পরম সিদ্ধির সহজ পথ বলে মনে করে বিভ্রান্ত হয়। তাই নতুন যোগীদের কবির উপদেশ, বস্তু জ্ঞান বা মহামোহবশত তিনি যেন ভব ও নির্বাণ অর্থাৎ অস্তিত্ব ও অনস্তিত্বকে পৃথক বিকল্প বনে মনে করে বিভ্রান্ত না হয়। রাজার যেমন কনকখচিত রাজধানী তার আশ্রয়স্থল, তিনিও যেন সাধনার সুবর্ণ মার্গ অর্থাৎ শ্রেষ্ঠ পথ অবধূতি মার্গে মহাসুখ চক্রে কমল বনে প্রবেশ করেন। মায়া মহা সমুদারে অন্ত ন বুঝসি থায়া, আগে না বন ভেলা দিশয় ভান্তি ন পুচ্ছসি নায়া। মায়া মোহরূপী সমুদ্রের অন্ত ও গভীরতা যদি বোঝা না যায় এবং এই মায়া সমুদ্র পার হবার জন্য সামনে নৌকা বা ভেলা দেখা যায় না, মায়া মোচনের পথ যদি জানা না থাকে, তবে সেই বিভ্রান্তকর অবস্থায় নাথ বা সদ্গুরুকে পারের উপায় জিজ্ঞাসা করা উচিত, অর্থাৎ মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞাসা করা উচিত। কেননা সদ্গুরুর উপদেশেই মায়া মোহরূপ সমুদ্রের উত্তরণের একমাত্র নির্ভরযোগ্য উপায়। সুনা পান্ত রুহন দিশই ভান্তি ন বাসসি জানতে, এথা অট মহাসিদ্ধি সি জয়ে উজবাট জায়ন্তে। এর অর্থ কি? শূন্যতারূপ প্রান্তর সাধনার প্রথম পর্যায়ে
দেখা যায় না, অনুমানও করা যায় না। তবে সহজ মার্গে অভ্রান্তভাবে আহরণ করলে অষ্টম মহাসিদ্ধি লাভ করা যায়। বাম দাহিন দো বাটা ছাড়ি শান্তি বুল থেয়ু সংকেলিও ঘাট ন গুমা খড়তড়ি নয় হই আখি বুজয় বাট যাই উ। এর অর্থ কি হবে? চর্যাকার শান্তিপা বাম ডানের অভ্যাস ত্যাগ করে এই সহজ মার্গের আনন্দে বিচার করছেন। এই সহজ মার্গে তৃণ কাঁটা গুল্ম কোনো কিছুরই অন্তরায় নেই, তাই চোখ মুজে এই পথ চলা যায়। অর্থাৎ বিরামানন্দ মার্গে আরোহণ করলে যোগীকে আর কোনো বাধার সামনে পড়তে হয় না। তখন যোগী চোখ বন্ধ করে সহজানন্দ স্বরূপকে উপলব্ধি করতে পারেন। এই হচ্ছে এর ব্যাখ্যা। আশা করি বোঝা গেছে। এরপর আমরা শান্তিপাদ ২৬ নম্বর পদকে নিয়ে আলোচনা করব, আজকের ক্লাসের দ্বিতীয় পদ। শান্তিপাদ ২৬ নম্বর পদ, রাগ শবরী। তুলা ধুনি ধুনি আঁসুরে আঁসু, আঁসু ধুনি ধুনি নিরবর শেষু, তৈসে হেরুয়ন পাবিওই, শান্তি ভনৈ কিন স্বভাবিওই। তুলা ধুনি ধুনি শুনে আহারিও, শুনো লইয়া অপনা চটারিয়, বহল বট দুই মার নদীশয়, শান্তি ভনৈ বা লাগ ন পৈশয়, কাজ ন কারঞ্জ এহু যুগতি, সয় সবেয়ন বোলথি শান্তি। এই হচ্ছে পদটি। এই পদটির আমরা প্রথমে বাংলা ব্যাখ্যা করব। তো প্রথমে ১ এবং ২ নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। তুলা ধুনি ধুনি, তুলা ধুনে ধুনে, আঁসুরে আঁসু। তাহলে আঁসু শব্দের অর্থ আঁসুরে আঁসু। আবার কোথাও আছে পদটি তুলা ধুনে ধুনে আঁস আঁস। আঁসু মানে শব্দের অর্থ কী হবে? এ দুটো শব্দ একই। আঁস, আঁসু ধুনি ধুনি, আঁসু ধুনে ধুনে, আঁস ধুনে ধুনে নিরবর শেষু। নিরবর শব্দের অর্থ কী হবে? নিরাবয়। শেষু শব্দের অর্থ কী হবে? শেষে। ৩ আর ৪ তাহলে এর প্রথম দুটি পংক্তির উচ্চারণ কি হবে? তুলা ধুনি ধুনি আঁসুরে আঁসু, আঁসু ধুনি ধুনি নিরবর শেষু। অর্থাৎ ওরে তুলা ধুনে ধুনে আঁস আঁস করা হলো, আঁস ধুনে ধুনে শেষে নিরাবয় করা হলো। এরপর ৩ আর ৪ নম্বর পংক্তি, তৈ সে হেরুও ন পাবি ওই, শান্তি ভনৈ কিন স্বভাবি ওই। তৈ সে শব্দের অর্থ কি হবে? ৪ নম্বর, ওইভাবে। হেরুও শব্দের অর্থ কি হবে? হেতু রূপ। ন পাবি ওই শব্দের অর্থ পাওয়া যাচ্ছে না। শান্তি বনই, শান্তি বলে কিন্ন স, কিন শব্দের অর্থ কি হবে? কিন শব্দের অর্থ হবে কেন। স্বভাবিওই, কেন সেই ভাবনা। ভাবিওই শব্দের অর্থ হচ্ছে ভাবনা। তাহলে ৩ আর ৪-এর মানে কি হবে? যে তৈ সে হেরুও ন পাবি ওই, ওইভাবে হেতুরূপ পাওয়া যাচ্ছে না। শান্তি ভনই, শান্তি বলে কি ন স্বভাবি ওই, তাকে ভাবা কেন। এরপর আমরা ৫ এবং ৬ নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। তুলা ধুনি ধুনি, তুলা ধুনে ধুনে শুনো, শুনে আহারিও শব্দের অর্থ কি? আহারিও শব্দের অর্থ কি? আরোহণ, আহরণ। তুলা ধুনি ধুনি শুনে আহারিও শব্দের অর্থ কি হবে?
তুলা ধুনে ধুনে শূন্যকে আহরণ করা হলো। শুনো, এটা শুনো হবে কি নেই, মিস্টেক এগুলা হয়েছে। শুনো এটা পুনো হবে। শুনো লইয়া যদি এখান থেকে মানে করি শূন্যে নিয়ে অপনা চটারিও শেষ করা হলো। নিজেকে শূন্যে গিয়ে নিয়ে নিজেকে অপনা মানে নিজেকে চটারিও মানে শেষ করা হলো। তাহলে 5 আর 6 পংক্তির মানে কি হবে? তুলা ধুনে ধুনে শূন্যকে আহরণ করা হলো, শূন্যে নিয়ে নিজেকে শেষ করা হলো। এরপর আমরা 7 এবং 8 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। বহল বট দুই মার নদীশয় শান্তি ভুনই বা লাগ ন পৈশয়। বহল শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ। বট শব্দের অর্থ কি? পথ। দুই দুই মার মানে হচ্ছে মার্গ বা পথ। নদীশয় শব্দের অর্থ দেখা যায় না। তাহলে বহল বট দুই মার নদীশয় শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ পথ, দ্বিতীয় পথ দেখা যায় না। শান্তি ভনই শান্তি বলে বা লাগ শব্দের অর্থ হচ্ছে চুলের অগ্রভাগ। ন পৈশয় প্রবেশ করে না। এর অর্থ কি হবে? যে শান্তি বলে চুলের অগ্রভাগও প্রবেশ করে না। এরপর 9 এবং 10 নাম্বার পংক্তিকে নিয়ে আলোচনা করব। কাজ ন কারণ জ হেউ যো গতি। যু গতি, এহু শব্দের অর্থ এই যে। এহু শব্দের অর্থ এই যে। যু গতি শব্দের অর্থ যুক্তি। ছয় সংবেদন, সংবেদন। 18 সংবেদন। সংবেদন বোলথি বলে বা বলেন শান্তি। অর্থাৎ কি? কার্যও নেই, কারণও নেই, এই যে যুক্তি, জয়ু যুগতি, এই যে যুক্তি। স্বয় সবে অন বোলথি শান্তি। স্বয়ং বেদন শান্তি বলেন। তাহলে আরেকবার এটার মানে করে দিই। তুলা ধুনি ধুনি আসুরে আসু, আসুরে আসু, আসু ধুনি ধুনি নিরবর শেষু। এর তো তুলা ধুনে ধুনে আঁশ আঁশ, আঁশ ধুনে ধুনে শেষে নিরাবর। তৈ সে হেরুও ন পাবি ওই, শান্তি ভনই কিনস ভাবি ওই। এইভাবে হেতুরূপ পাওয়া যায় না বা যাচ্ছে না, শান্তি বলেন তাকে ভাবা কেন। তুলা ধুনি ধুনি শুনে আহারিও, শুনো লইয়া অপনা চটারিও। তুলা ধুনে ধুনে শূন্যকে আহরণ করা হলো, পুনরায় নিয়ে নিজেকে শেষ করা হলো। বহল বট দুই মার নদীশয় শান্তি ভুনই বা লাগন পৈশয়। শ্রেষ্ঠ পথ, দ্বিতীয় পথ দেখা যায় না, বা অর্থাৎ মার্গ দেখা যায় না। শান্তি বলে চুলের অগ্রভাগও প্রবেশ করে না। কাজ ন কারণ জ এহু যু গতি, স্বয় বে অন বোলথি শান্তি। এর অর্থ কি হবে? কার্যও নেই, কারণও নেই, এই যে যুক্তি, সংবেদন শান্তি বলেন। এই গেল শান্তিপাদ 26 নম্বর পদের বাংলা অর্থ। এরপর আমরা পদটির ব্যাখ্যা করব। আলোচ্য চর্যায় চর্যাকারদের মায়াবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। তাদের মতে এই যে জগৎ, তা আসলে অলীক মায়া মাত্র। অবিদ্যাচ্ছন্ন চিত্তই এই মায়া রচনা করে থাকে।
তুলা ধুনি ধুনি আসুরে আসু, আসু ধুনি ধুনি নিরবর শেষু। এর অর্থ কী হবে? বর্তমান ক্ষেত্রে তুলোধনুর রূপকে মায়ার চিত্ত হিসাবে বলা হয়েছে। তাকে কিভাবে আবার নির্জীব করা যায় সেই কথাই আলোচনা করা হয়েছে। তুলো যেমন আঁশের সমষ্টি, মায়া সৃষ্টিকারী অবিদ্যা চিত্ত তেমনি কায় বাক চিত্তের সমষ্টি। তুলো ধুনলে আঁশ পাওয়া যায়, আঁশকে ধুনলে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায় না। ঠিক তেমনি চিত্তকে ক্রমাগত বিশ্লেষণ করলে শূন্য ছাড়া কিছুই পাওয়া যায় না। তৈ সে হেরুয়ন পাবি ওই, শান্তি ভনৈ কিনস ভাবি ওই। চিত্ত তখন অচিত্ততায় লীন হওয়ায় তার সক্রিয় হবার মতো কিছুই থাকে না। চিত্তের এই অবস্থায় আর কিছু ভাবার অবকাশ নেই, কেননা এটিই হচ্ছে পরম অভিপ্রেত নির্বাণ অবস্থা। তুলা ধুনি ধুনি শুনে আহারিও, শুনো লইয়া অপনা চটারিও। কায়বাক চিত্তযোগে গঠিত চিত্ত তুলা ধুনতে ধুনতে যখন তা প্রভাস্বর শূন্যতায় বিলীন হয়, তখন সেই প্রকৃতি প্রভাস্বর সর্বশূন্য অবলম্বন করায় সাধকের গ্রাহ্যগ্রাহক ভাবরূপ নিজের অস্তিত্ববোধও লুপ্ত হয়। বহল বট দুই মারণ দিশয়, শান্তি ভনৈ বা লাগন পৈশয়। সহজানন্দের এই অদ্বয় পথ অত্যন্ত দীর্ঘ, এখানে দ্বৈত জ্ঞানও তিরোহিত। তাই যেসব নির্বোধ ও অজ্ঞ ব্যক্তি অদ্বয় জ্ঞান বর্জিত, এই পথে তাদের প্রবেশের কোনো অধিকার থাকে না। কাজ ন কারণ য এহু যুগতি সয় বেয়ন বোলথি শান্তি। চিত্তের এই প্রকৃত প্রভাস্বর অবস্থায় কার্যকারণাত্মক কোনো বিকল্প জ্ঞান থাকে না। স্বসংবেদন রূপ এই শূন্যতা সম্পর্কে শান্তিপাদের ব্যাখ্যা এই প্রকার। এই হচ্ছে এটির ব্যাখ্যা। এরপর আমরা চর্যাপদের আর এক অন্যতম কবি বিনাপাকে নিয়ে এখন আলোচনা করব। বিনাপার জন্মস্থান গহুরে। তিনি ছিলেন ক্ষত্রিয়, তিনি 9 শতকের লোক। তার রচিত চর্যাপদের ভাষা বাংলা। তাহলে বাংলায় কে চর্যাপদ রচনা করেছিলেন? বিনাপা। 17 নম্বর পদটি তার রচিত। বিনাপার 17 নম্বর পদ। রাগ হচ্ছে পটমঞ্জরি। সুজ লাও শশী লা গেলি তান্তি, অনাহা দাণ্ডি একি কি অত অবধূতি। বাজই অলসহি হেরু অবিনা, সুন তান্তি ধ্বনি বিলসই রুনা। আলি কালি বেনি সারি সুনিয়া, গয়বর সমরস সান্ধি গুনিয়া। যবে করহা করহ কলে চাপিও, বতিস তান্তি ধ্বনি সয়ল বিয়াপিও। নাচন্তি বাজিল গান্তি দেবী, বুদ্ধ নাটক বিষমা হই। পদটির আমরা প্রথমে বাংলা, আধুনিক বাংলার অর্থ করব। সুজ লাও শশী লা গেলি তান্তি। সুজ শব্দের অর্থ এখানে কি হবে? সুজ শব্দের অর্থ হচ্ছে সূর্য। লাও লাই, শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ। লা গেলি মানে লাগলো, তাঁতি মানে তন্ত্র। অনাহা দাণ্ডি, অনাহা শব্দের অর্থ কি হবে? অনাহুত। দাণ্ডি শব্দের অর্থ কি হবে? দাণ্ডি, অনাহা মানে অনাহুত। চারে দাণ্ডি শব্দের অর্থ হচ্ছে দণ্ড। একই একটি কি অত করা হলো অবধূতি, অবধূতি। তাহলে এর অর্থ কি হবে? সুজ লাও শশী লা গেলি তান্তি, অনাহা দাণ্ডি একি কি অত অবধূতি। এর অর্থ কি হবে? এর অর্থ হবে যে সূর্য লাও চন্দ্র ত্রন্তি লাগলো, সূর্য লাও চন্দ্র ত্রন্তি লাগলো। অনাহা দাণ্ডি একি কি অত অবধূতি, অবধূতিকে করা হলো ব্রহ্মদণ্ড। এরপর আমরা 3 এবং 4 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। বাজই অলসহি হেরুয়া বিনা। হেরুয়া বিনা এইটা হচ্ছে একটা শব্দ। হেরুও বিনা হচ্ছে ভৈরব বিনা বা ভীষণ।
শুনো তান্তি ধ্বনি, শুনো শব্দের অর্থ শূন্য, তান্তি ধ্বনি হচ্ছে তন্ত্রের ধ্বনি। বিলসই শব্দের অর্থ হচ্ছে বিলাসিতা, আর রুনা শব্দের অর্থ হচ্ছে করুণ সুর, করুণ সুর, করুণ সুর। অর্থাৎ বাজই অলসহি হেরু ও বিনা শুনো তান্তি ধ্বনি বিলসই রুনা। এর অর্থ কি হবে? অলসই হেরুক বিনা বাজে, মানে ভৈরব বাদ্য বেজে চলেছে। শুনো তান্তি ধ্বনি বিলসই রুনা, শূন্য তন্ত্রীর ধ্বনি করুণ সুরে বিলাসিতা। এরপর আমরা 5 এবং 6 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। আলি কালি, এ আগেই ব্যাখ্যায় পড়েছি। বেনি, বেনি শব্দের অর্থ কি যা আমরা জানি, 2 লিখছি না। সারি শুনিয়া, সারি শব্দের অর্থ হচ্ছে সরিকা, সারি শব্দের অর্থ সরিকা। শুনিয়া শব্দের অর্থ হচ্ছে শুনে। গয়বর, গজবর বা হাতি, সমরস, সমরস। সান্ধি, সন্ধি, গুনিয়া, গোনা হল। তাহলে আলি কালি বেনি সারি শুনিয়া গয়বর সমরস সান্ধি গুনিয়া। এর অর্থ কি হবে? যে আলি কালিকে 2 শরিকা মনে করা হলো, গজবরের সমরস সন্ধি গোনা হল। এরপর আমরা 7 এবং 8 নম্বর পংক্তির আলোচনা করব। যবে করহা করহ কালে চাপিও, যখন করহা শব্দের অর্থ কি? গায়ক। করহ কালে শব্দের অর্থ কি হবে? হাতের বিশেষ অংশ চাপ দে, চাপিও, চাপ দে। তাহলে হাতের বিশেষ অংশ একটা চাপ দিয়ে যে গায়ক তার রিদমটাকে রক্ষা করে, এইটা হচ্ছে এর মানে করহকালে অর্থাৎ চাপিও। করহকালে চাপিও অর্থাৎ যে হাততালি দিয়ে যে রিদমটাকে রক্ষা করে বা হাতের বিশেষ অংশ চেপে অনেক যে কায়দা করা হয়, সেইটা হচ্ছে করহকালে চাপিও। 32 তান্ত্রী 32 তন্ত্রীর ধ্বনি সয়ল বিয়াপিও, সব ব্যপ্ত করল, বিয়াপিও এগুলো আগেই পেয়েছি আমরা। তাহলে যবে করহা মানে আগেই বিয়াপিও, তারপরে ধ্বনি 32 এই নাড়িগুলোর সম্পর্কে জানি আমরা। তাহলে যবে করহা করহকালে চাপিও অর্থাৎ কি হবে? যখন গায়ক করহকালে চাপ দিল 32 তান্ত্রী ধ্বনি সয়ল বিয়াপিও শব্দের অর্থ হবে ব্যপ্ত করা। তাহলে 32 তন্ত্রীর ধ্বনি সব ব্যপ্ত করল। এরপর আমরা 9 এবং 10 নম্বর পংক্তিকে নিয়ে আলোচনা করব। নাচন্তি বাজিল গান্তি দেবী, নাচেন বাজিল গান করেন দেবী। নাচন্তি বাজিল গান করেন, নাচেন বাজনা বাজল, নাচেন এবং দেবী গান করেন। বুদ্ধ নাটক বিষমা হই, বুদ্ধ নাটক হয় বিষম। এই হচ্ছে এর বাংলা অর্থ। তাহলে আরেকবার পড়ে এর বাংলা অর্থ করে দিই। সুজলাও শশী লা গেলি তান্তি, অনাহা দাণ্ডি একি কি অত অবধূতি। সূর্যলাও চন্দ্র তন্তি লাগলো, অবধূতিকে করা হলো ব্রক্কদণ্ড। বাজই অলসহি হেরু ও বিনা, শুনো তান্তি ধ্বনি বিলসই রুনা। অলসই হেরুক বিনা বাজে, শূন্য তন্তির ধরি করুণ সুরে বিলাসিতা। আলি কালি বেনি সারি শুনিয়া, গয়বর সমরস সান্ধি গুনিয়া। আলি কালিকে 2 শরিকা মনে করা হলো, গজবরের সমরস সন্ধি গোনা হল। যবে করহা করহকালে চাপিও 32 তান্তি ধ্বনি সয়ল বিয়াপিও। যখন গায়ক করহকালে চাপ দিল 32 তন্ত্রীর ধ্বনি সব ব্যপ্ত করল। নাচন্তি বাজিল গান্তি দেবী, বুদ্ধ নাটক বিষমা হই।
নাচেন বাজিল গান করেন দেবী, বুদ্ধ নাটক হয় বিষম। তাহলে আমরা এর ব্যাখ্যায় যাব এরপর। এই পদটির ব্যাখ্যা: আলোচ্য চর্যায় বীণা বাদন ও নৃত্যগীতির মাধ্যমে সহজ সাধন তত্ত্বের কথা এখানে বলা হয়েছে। বীণাযন্ত্র লাউয়ের অংশবিশেষ, তন্তীয় দণ্ড থাকে। বীণাযন্ত্র কি থাকে? লাউ থাকে নিচে, তাহলে বীণাযন্ত্র লাউয়ের অংশবিশেষ, তাতে থাকে তার বা তন্তি, আর একটি দণ্ড থাকে না, তাহলে একটি দণ্ডও থাকে। এই নিয়ে হচ্ছে একটি বীণা যন্ত্র গঠিত হয়, সেটার কথাই বলা হচ্ছে যে সূর্য লাউ শশী। বর্তমান চর্যায় সূর্য সেই লাউ, চন্দ্র সেই তন্তি এবং অবধূতি দণ্ডরূপে কল্পনা করা হয়েছে। তাহলে সূর্যকে কি বলা হচ্ছে? সূর্যকে বলা হচ্ছে লাউ, বীণার। চন্দ্র কি বলা হচ্ছে? বীণার তার। আর বীণার যে দণ্ড সেটি হচ্ছে অবধূতি। লাউয়ের অংশবিশেষ ও তন্তিকে দণ্ডের সাথে যুক্ত করলে বীণা যেমন বাজাবার উপযুক্ত হয়, তেমনি চন্দ্র সূর্যরূপ দ্বৈতাভাসকে অবধূতি রূপে মিলিত করলেই হেরুক বীণা প্রস্তুত হয়, অর্থাৎ সহজানন্দ লাভের উপায় থাকে। এই জন্য বলছে বাজয় অলসই হেরুক বীণা, শুনো তন্তি ধ্বনি বিলসই রুনা। এক্ষেত্রে কি বলছেন? যে বলছেন চর্যাকার বীণাপাদ এই হেরুক বীণায় শ্রী হেরুক এই 4টি অক্ষর বাজাচ্ছেন। শ্রী হেরুক এই 4টি অক্ষরকে বাজাচ্ছেন। তন্তীর শূন্যতা ধ্বনি করুণায় মূর্ছিত হচ্ছে। এই জন্য বলছে যে বিলসই রুনা, অর্থাৎ কি তন্ত্রীর শূন্যতা ধ্বনি করুণায় মূর্ছিত হচ্ছে। বীণাপাদের চিত্ত অবধূতি মার্গে পৌঁছে চন্দ্র সূর্যরূপ অবিদ্যা বিকল্প নিরাকৃত হয়েছে এবং শূন্যতার সঙ্গে করুণা অভেদে মিলিত হয়েছে, আর চিত্ত প্রকৃতি প্রভাস্বর সর্বশূন্য রূপ লাভ করেছে। এরপর কি বলছে? তাই আলি কালি বেনি সারি শুনিয়া গয়াবর সমরস সান্ধি গুনিয়া। আলোচ্য গানে আলি কালিরূপ আভাসদ্বয়কে বীণার ছড় এবং অবিদ্যা চিত্তের দোষগুলোকে বীণার সন্ধিরূপে কল্পনা করা হয়েছে। হয়ে কি হচ্ছে? যে যবে করহা করহ কালে চাপিও বৌতিস তান্তি ধ্বনি সয়ল বিয়াপিয়। বীণা বাজাবার সময় ছড় দিয়ে বীণার সন্ধি গুণে সুরের সমতা রক্ষা করা হয়। তারপর হাত দিয়ে চেপে যখন বাজানো হয় তখন তারগুলোতে মধুর ধ্বনি তৈরি হয়। এই বর্ণনানুসারে প্রথমে বাদন দণ্ড, অর্থাৎ যে দণ্ড দিয়ে বাজানো হয় বা আভাসদ্বয়কে আয়ত্ত করে, পরে প্রকৃত দোষগুলোকে দূর করে চিত্তকে গ্রাহ্যত্ব ও গ্রাহকত্ব রহিত পরিশুদ্ধ সামরসে অধিষ্ঠা করা হয়েছে। এই অবস্থায় চিত্তের তাপ প্রভাস্য শূন্যতা দ্বারা আক্রান্ত হয়ে শেষে দূরীভূত হয়, সমস্ত শূন্যতা ধ্বনিতে পরিব্যাপ্ত হয়েছে। এই জন্যই এই সহজানন্দে আপ্লুত হয়ে ব্রজোদ্ধর বীণাপাদ নৃত্য করছেন এবং তার সহচরী নৈরাত্যা দেবী যেন গান করছেন। এইভাবে বন্ধুত্ব লাভ করে তিনি সহজানন্দে নৃত্য করেন, তিনি বিশেষ সমতা লাভ করেন। এজন্য শেষে বলছেন কবি, নাচন্তি বাজিল গান্তি দেবী, বুদ্ধ নাটক বিষমা হই। এই গেল বীণাপার 17 নম্বর পদটির আলোচনা। তাহলে আজকের আমরা একাদশতম ক্লাসে শান্তিপার 2টি পদ এবং বীণাপার 1টি পদকে নিয়ে আলোচনা করলাম। এই ক্লাসে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা এই টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক রয়েছে এই চ্যানেলটির মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে লিখে দিতে পারো। কোনো বিষয় লিখে জানাবার হলে এই সংক্রান্ত, এই ক্লাস সংক্রান্ত যদি কোনো বিষয়কে এর ব্যাখ্যাকে লিখতে চান এবং সেটা নিজের ভাষার নিজের মতো করে লিখতে চান এবং সেই লেখা দেখাতে চান, তাহলে অবশ্যই এই মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলের লিঙ্কে পিডিএফ আকারে দিবেন। আমরা সময় বার করে সেটা পড়ব এবং আপনাকে ওই টেলিগ্রাম মারফতেই রিপ্লাই করব। আর বিশেষ কোনো কিছু যদি জানার থাকে তাহলে হয়তো মেল চাইব এবং সেই মেলে আপনাদের উত্তর আমরা দিয়ে দেব। আশা করি আপনাদের ক্লাসটা বুঝতে সুবিধা হয়েছে। এই ক্লাস সম্পর্কে কোনোরূপ অভিযোগ থাকলে অবশ্যই বা মতামত দেওয়ার থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ ভিডিওটির এই পর্যন্ত জুড়ে থাকার জন্য এবং বাংলা ভাষাকে ভালোবেসে
পড়াশোনা করার জন্য। আশা করছি পরবর্তী ভিডিওয়ে আপনাদেরকে আবার পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।